ভালো আছি, সুস্থ আছি, আমরাও ভালো আছি। আর এখন মা মেয়ে দুজন মিলে সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 6টা 10। চলো বেরোই তাড়াতাড়ি, তারপরে বাকি কথা পরে হবে, রাস্তায় যেয়ে হবে বাকি কথা। চলো 6টা 10 বেজে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের এখন। ফাইনালি আমরা এসেছি আজকে আবার সেই নবান্ন মেলায়, কিন্তু মেলা দেখতে আসেনি। আজকে আসার বিশেষ কারণ হচ্ছে পার্বতী দাস বাউল আসছে আজকে, তো ওনার প্রোগ্রাম আছে আজকে। তো আজকে গীতাঞ্জলি অডিটোরিয়ামের ভিতরেই হবে, অ্যানাউন্স করছে শুনলাম। আর মেলার ওদিকে যাই নাই, সোজা এখন চললাম অডিটোরিয়ামের ভিতরে। ভালো একটা জায়গা পাই যেন বসে যেন প্রোগ্রামটা ঠিকঠাক এনজয় করতে পারি। চলো যাওয়া যাক। আমার মেয়ে দেখো আগে আগে দৌড়াচ্ছে, আগে একদিন এসে দেখে গেছে বলে আজকে একেবারে চিনে গেছে বলে হড় করে একাই দৌড়াচ্ছে আগে আগে। ওরা দাঁড়া, তোর মা আসুক রে। চলো চলে এসছি আজকে নিচে। আরে লাগবে না, চল তুই চল, আস্তে দেখে দেখে। শিষ্য শিষ্যাদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরেন, যাতে তারা সহজেই বাউল তত্ত্বের সুরেশ অমিয়া মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেকের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গান শুনতে শুনতে আমরা মা মেয়ে বেরিয়ে এসেছি একটু ওয়াশরুমে। এই যে ও হাত ধোবে আর এসছি মেনলি এই যে চিপস কিনে আর ওদের যারা ওয়াশরুমটাও ঘুরে আসে, তারপরে গিয়ে আবার বলবো মারাত্মক লেভেলের মানে এরকম লাইভ লাইভ এইভাবে দেখা এরকম একজন শিল্পীকে বিশাল ব্যাপার। এই যে সোনামার হাত ধোয়া হয়ে গেছে, চলো। ও এসে থেকে শুধু কিনে দাও খাবো করে যাচ্ছিল।
মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকাল, আর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, মানে সেই টিপটিপানি বৃষ্টি, বর্ষার বৃষ্টি যেটা বলে সেটা। আর এখানে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি সকালবেলায়। আজকে হবে মুসুরির ডাল পেঁপে দিয়ে। তো জিরেটাকে একটু ভেজে তুলে রাখলাম, ওইটা লাস্টে দেবো। আর এখানে পেঁপেটাকে একটু তেলে সাঁতলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা নুন হলুদ দিয়ে মুসুরির ডাল। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। মুসুরির ডালে টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ডাল প্রায় হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দেবো ওই যে জিরেটা তুলে রেখেছিলাম, জিরেটা আধ বাটা করে সেটা দিয়ে দিচ্ছি। তাহলে না পেঁপের গন্ধটা অতটা ওঠে না, বেশ একটা জিরের সুন্দর একটা গন্ধ ওঠে। আর আজকে ভাজবো একটু তেলে ভাজা, যেহেতু বৃষ্টি হচ্ছে তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বাঁধাকপি, পেঁয়াজ, একটুখানি চিকেন ছিল ঘরে, ওই 3-4 পিস মতো সলিডটা, সেইটা, একটুখানি চাট মশলা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেসন। ভালো করে এটাকে এখন হাতের সাহায্যে মেখে নেব। আর মাখা হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা, আর তার সাথে একটা কাঁচা ডিম। ডিম দিলে কিন্তু এই বাঁধাকপির বড়া বলো বা চিকেন পকোড়া বলো, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্না বান্না তো সকালেই হয়ে গেছে, ওর পাপা খেয়ে যেহেতু অফিসে গেছে। আর ভাতে আজকে দিয়েছিলাম একটু আলু সেদ্ধ, তো আলুটা সেদ্ধ হয়নি, সেটা আবার এই যে এখন একটুখানি প্রেশারে চাপিয়ে 2টো সিটি দিয়ে দিই, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। চল তুমি স্নান করতে যাও, গরম জল রেখে এসেছি দেখো বাথরুমে। গরম জল করা বন্ধই করে দিয়েছিলাম, যে গরম তো পড়েই গেছে, আর লাগছে না গরম জল। ও বাবা, সকাল থেকে আজকে যা অবস্থা, ওর পাপাও দেখছি গরম জল করে চান করলো, আমিও আবার এক বালতি গরম জল করে নিজে চান করলাম, ওর জন্য রেখে এসেছি। কড়াইতে তেল দিয়ে একটুখানি লঙ্কাগুলো ভেজে নেবো আলু সেদ্ধ বাটার জন্য। শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ব্যাপক খেতে, আর কিচ্ছু লাগবে না। দড়ি লাগিয়ে ফেলেছি, এবারে জামা কাপড়গুলো দিয়ে দিই, যেটুকু টানে। শুকাবে তো না জানি, কিন্তু তবুও জড়ো করে রাখলে একটা কেমন বাজে বাজে গন্ধ হয়। চলো সব মেলে দিয়েছি। মেয়ে গোপু সোনার এখন সেবার ব্যবস্থা করছে, ও স্নান টান করাবে, তারপরে মা মেয়ে একসাথে খেতে বসবো। কারণ এই বর্ষায়, মানে এই যে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে খাও দাও ল্যাদ খাও, মানে খেয়ে দে শুয়ে থাকো কুড়েমি করে, আর ঢাকাঢুকি নিয়ে টিভি দেখো, ফোন দেখো, এইভাবে সারাদিন কাটাতে হবে। আর এখানে একটু নিজেদের জন্য গরম গরম একটু বড়া ভেজে নিচ্ছি, সকালে একবার ভাজা হয়ে গেছে ওর বাবার জন্য, খেতে দিয়ে দিয়েছি। আর এটা হলে পরে, আর মায়ের সোনা মায়ের ওইদিকে ওইটা হলে পরে, তাহলে মা মেয়ে একসাথে খাবো। আজকে সিম্পল লাঞ্চ, এই যে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে, এখানে বাঁধাকপি চিকেনের বড়া, ভাত, শশা, আর তার সাথে আছে মুসুরির ডাল পেঁপে দিয়ে। কেমন আজকে? ওর মাছ নাই বলে একটু অসুবিধা, কিন্তু খাওয়ার পরে আমি জানি যে বলবে খুবই ভালো হয়েছে মা। আর এখানে আমিও খাচ্ছি, আমার শুধু এক্সট্রা আছে কচু কাটা, পরশুদিন রান্না করেছিলাম সেটা। হ্যাঁ, ও বাবা, আমি ভাবছি তোমার নরম শেফালি দিয়ে এসছে হয়তো। ও বাবা, বলছো তোমার কথা। দিদিরা গেছিলো সকালবেলা কীর্তন শুনতে, এখন সন্ধ্যাবেলা বাড়ি এসছে, সেই সকালে যে সন্ধে। কপালে তিলক টিলক কেটে এসছে, নাকে কপালে, বাপরে।